আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনো পেশাকে আপনি যদি দুর্বল মনে করেন, বিশেষ করে কৃষিকাজকে অনেকে অবহেলা করে, অপছন্দ করে, কিন্তু তারা এটা কখনো চিন্তা করে না যে আমার নিত্যবেলার আহার কিন্তু কৃষি থেকে আসে, কোনো প্রযুক্তি থেকে না। তবে আপনাকে সেগুলোকে এড়িয়ে অবশ্যই আপনাকে মাঠে নামতে হবে, কাজ করতে হবে, তাহলে আপনি শান্তি মতো ফ্রেশ খাবার খেতে পারেন। তো হাঁস পালন করা যেমন পরিশ্রম, যে কোনো কৃষিকাজ অবশ্যই পরিশ্রম, কারণ যেহেতু এই যে প্যাক কাদার সাথে খেলতে হয় কৃষকের প্রতিনিয়ত, রোদ বৃষ্টি সবসময়। তো সেই হিসেবে কষ্টকর হলেও আমি মনে করি যে হাঁস পালনে অবশ্যই লাভবান আছে, কিন্তু হাঁস পালনের অনেকগুলি নিয়ম ও দিক আছে। তো সেইগুলো বিবেচনা করে ভালো একটা খামারি থেকে বা কোনো উপজেলা প্রাণী সম্পদ থেকে পরামর্শ নিয়ে কীভাবে কী করবেন, একটু অ্যাডভান্স নলেজ নিয়ে, তাহলে আপনি অবশ্যই সাকসেস হতে পারেন। তো আমার অনেক সময় এই হাঁসগুলো কাছে আসলে মন খারাপ হয়, বিরক্ত লাগে। হাঁস পালন করা আসলে একটা বিরক্তির কাজ। তারপরে কিছুক্ষণ যখন গাছের ছায়ায় বসে চিন্তা করি, তখন দেখি না, আবারও হাঁস পালন করতে পারি। কারণ হাঁস এমন একটা জিনিস, পোলট্রি মুরগির থেকে ভালো যদি আপনি ভালো করে পালন করতে পারেন। এখানে লাভ লস থাকতেই পারে, তবে মুরগির তুলনায় হাঁসের মধ্যে লাভের পরিমাণটা বেশি হয়, কারণ এতে খাদ্য খরচটা বাঁচে। যেহেতু এগুলোকে প্রাকৃতিক খাবার খাওয়ানো যায়, তো সেই দিক দিয়ে মুরগি থেকে হাঁস একটু লাভবান করা যায় খাবার খরচ বাঁচিয়ে। তো আমার এখানে এভারেজ হাঁস আছে, পুরুষ মহিলা অর্ধেক অর্ধেক। তো এই হাঁসগুলো বিক্রি করা হবে। যদি কেউ সম্পূর্ণ নিতে চায় অবশ্যই যোগাযোগ করেন। হাঁসের সাইজ দেখা যায় ভালো, তবে তুলনামূলক একটু ওজনটা কম হতে পারে, যেহেতু কদিন খরা এবং রোদের কারণে খাবার সমস্যা হয়েছে। দুপুরবেলা রোদের কারণে খেতে পারে না, আরও বিশেষ করে যেই জমিতে হাঁস খেত সেই জমিগুলো শুকিয়ে আছে। তো সেই জন্য হাঁসের সাইজ গ্রোথ সব এমনি দেখতে ঠিকই আছে, তবে একটু কিছু কিছু হাঁস আছে কিছু একটু পাতলা, তবে ভালো খাবার দিলে 2-4 দিন ইনশাল্লাহ ব্যাকআপ হয়ে যাবে। তো যারা মাংসের জন্য, জবাই করার জন্য পুরুষ হাঁস নিতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন। এখানে সম্ভবত 200-300 হাঁস হবে, পুরুষ বাছাই করে দেওয়া হবে। আর যদি সবগুলো নিতে চান অবশ্যই নিতে পারেন। তো এই আমার রোদ বৃষ্টির সঙ্গী শুধু রেনকোট, কারণ একটু পর পর বৃষ্টি আসে, সেজন্য আমি রেনকোটটাকে সাথে রাখি।